নমস্কার বন্ধুরা, মজুমদারস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নিয়েছি একটু বাটা মাছ। বাটা মাছের একটা রেসিপি করব। তো কড়াইতে দিয়ে দিলাম ফরচুন কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। এই যে মাছে নিয়ে নিয়েছি লবণ হলুদ, মেখে নিচ্ছি মাছটা ভালো করে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হলে মাছগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা মোটামুটি আছি, চলছে। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানে কি হচ্ছে আপনারা জানাবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। দিনের বেলা না, আজকে এখন রাতের বেলা। এখন আমি মাছটা রান্না করব। তো ভাত হয়ে গেছে, ডাল সবজি সব রান্না করে রেখে দিয়েছি। এখন শুধু মাছের ঝোলটাই করব, দিনের বেলা সময় হয়নি, তাই মাছটা রান্না করতে পারিনি। মাছটা ভেজে নিলাম। কদিন থেকে ভিডিও আপলোড করছি না। ভিডিও করে রেখেছি কিন্তু ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না। একটু ব্যস্ত আছি নিজের কাজ নিয়ে। আবার আপলোড করে দেবো যে ভিডিওগুলো করা রয়েছে। বর্ষাকালে না কিন্তু ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে। তো দেখি এর মধ্যে ইলিশ মাছ নিয়ে আসবো, আপনাদের ইলিশ মাছের রেসিপিটাও দেখাবো। বর্ষাকালে ইলিশ মাছটা খুব ভালো লাগে। এর মধ্যে একদিন করেছিলাম, ছোটো একটা ইলিশ নিয়েছিলাম। তো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিলাম আর ইলিশ মাছ ভাজা করেছিলাম। তো যেহেতু কোনো রেসিপি করিনি তাই আর ভিডিও বানাইনি। আর এই বাটা মাছটা আমাদের ভালোই লাগে। মাঝে মাঝে নিয়ে বেশ করেন একটু পাবদা খেলাম, কিন্তু না এক মাছ বারবার প্রতিদিন খেতে খেতে আর ভালো লাগে না। আমার বাড়িতে মা রয়েছে, মা রুই মাছ খেতে চায় না। আজকাল রুই মাছ একদমই খেতে চায় না। তো কী করবো, ওই পাবদা না হলে বাটা এই সমস্তই নিতে হয়। আমি মাছগুলো বেশি ভাজবো না। মাছ বেশি ভাজলে মাছের মধ্যে ঝোল টোল ঢোকে না। তো আমি কম ভেজে তুলে নিচ্ছি। কিছু গাছের ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু এই বৃষ্টিতে না সমস্ত গাছগুলো নষ্ট হয়ে গেছে। আবার যত্ন করতে হবে। কালকে আমি লাগিয়েছিলাম, অল্প অল্প লাগিয়েছি কালকে। ওই তুলসী গাছ লাগিয়েছি, তুলসী গাছ লাগিয়েছি। তো ওটার ভিডিও করা হয়নি, যেহেতু ছাদের মধ্যে জলের মধ্যে আর ভিডিও করা যাচ্ছে না। তো করবো আবার।
এক হাতে ভিডিও বানাই, এক হাতে রান্না করি, কী করবো একা একা এই চলছে। তো আজকে একটু মশলা বেটে নিয়েছি, জিরে, আদা, শুকনো লঙ্কা, আর ওর মধ্যে একটু দিয়েছি একটা টমেটোটা একবারে পেস্ট করে নিয়েছি। একটা করে তুলতে হবে। তো তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর সামান্য তেল দিয়ে দেবো এতে, আর একটু তেল লাগবে। তো আর একটু দিয়ে দিলাম, আমার ফরচুন রিফাইনটাই ভালো লাগে, তাই আমি ফরচুন রিফাইনটাই ইউজ করি। একটু বেগুন আর আলু দিয়ে করব, তো আলুগুলো ছেড়ে দিলাম। আমি এতে একবারে লবণ হলুদ দিয়ে দিয়েছি, কেন এটা দিতে হয়ে যায় অসুবিধে, তাই লবণ হলুদের মধ্যে দেওয়া আছে। একটু চিনিও দিয়েছি, যেহেতু আমরা একটু মিষ্টি খাই, একটু চিনিও দিয়ে দিয়েছি। আর একটু দেবো একটু বেগুন। তো আলুগুলো আগে দিয়ে দিলাম, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু নরম হয়ে এলে তখন বেগুনটা দেবো। এখন আমি মশলাটা নেব। আলু বেগুনটা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দিয়ে দেবো। সাংঘাতিক বৃষ্টি হচ্ছে এবছর, বৃষ্টিটাও খুব বেশি। এত বৃষ্টি আমি ছোটো থেকে দেখিনি, প্রতিদিনই বৃষ্টি। একটু রোদ উঠলেই আবার পরের বেলা বৃষ্টি নেমে যায়। এই বৃষ্টির জন্য আরও ভিডিও বানানো হচ্ছে না, ছাদে গিয়ে কাজকর্ম করতে পারছি না, আর ভিডিও বানানো হচ্ছে না এই বৃষ্টিটার জন্য। তো থাকবে, এটা তো অগাস্ট মাস, অগাস্ট সেপ্টেম্বরেও ভালোই বৃষ্টি থাকে। এর মধ্যে পড়ে যাবে জন্মাষ্টমী, জন্মাষ্টমী তো ভালোই বৃষ্টি থাকে। জন্মাষ্টমী তো থাকবেই, পুজো পর্যন্তই থাকে। কোনো কোনো বার পুজোতেও খুব বৃষ্টি হয়, তবে অন্য অন্যবার যেবার পুজো আগে থাকে সেই বছরে বৃষ্টিটা বেশি হয়। কিন্তু এই বছরে পুজোটা একটু দেরিতেই আছে। যে সময় আমাদের ছোটোবেলা পুজো হতো সেই সময় পুজো, মানে অক্টোবরে, মনে হয় 20 তারিখ, যত সম্ভব। দেখিনি আমি এখনও, শুনেছিলাম হয়তো কারোর মুখে, দেখতে হবে, ক্যালেন্ডারেই লেখা আছে। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আলুটা ভাজা হয়ে গেল। এখন বেগুনটা একটু ভাজা হলে মশলাটা দিয়ে দেবো। আমি রান্না করতে ভালোই বাসি, কিন্তু মাঝে মাঝে আবার বাইরের কাজ করতে হয়, তো সেই জন্য আমার আবার রান্নাটা যে একটু মন দিয়ে করবো সেটা সবসময় হয়ে ওঠে না। ওদের একটু মুড ভালো থাকে, মনে হয় যে হ্যাঁ রান্নাটা করতে ভালো লাগছে, সেদিন আমি ভিডিও বানাই। আর যেদিন খুব তাড়াহুড়ো থাকে আর মুডও ভালো থাকে না, তো সেদিন আমি আর ভিডিও বানাই না। এই আর কি। আজকে মনটা ভালো নেই। আজকে আমার এক মামাতো ভাই, তার শ্রাদ্ধানুষ্ঠান ছিল, খুব কম বয়সে চলে গেল।
ওর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছিলো, অনেকদিন ভুগলো, বছর দেড়েক খুব কষ্ট পাচ্ছিল। তো আজকে তার ক্রিয়া দিয়েছিল শ্রাদ্ধানুষ্ঠানে, তো গিয়েছিলাম, তাই মনটাও ভালো না, মনটাও খুব খারাপ। আজকে যে খুব বেশি ভালো মুড ভালো আছে তা না, আজকেও মনটা খারাপই আছে মোটামুটি। আপনারা হয়তো আমার গলার আওয়াজে বুঝতে পারছেন, আজকেও মুডটা ভালো নেই আমার। বানাবো, দেখি মন মেজাজটা একটু ভালো হোক, তখন আবার ভালো করে ভিডিও বানাবো। এই কথা বলতে বলতে বেগুন ভাজা হয়ে গেল, বেগুনগুলো ভাজা হয়ে গেল কথা বলতে বলতে। তো এখন দিয়ে দেবো মশলাটা। আর এর মধ্যে লবণ হলুদ আমার দেওয়া ছিল, এর মধ্যে বললাম না যে আর সবজির মধ্যেই লবণ হলুদ একটু মিষ্টি দেওয়া ছিল। একটু জল দিয়ে দেবো এই মশলাদানিটা ধুয়ে, এই বাটিটার মধ্যে দিয়ে ওটাই দিয়ে দেবো। ঠান্ডা লেগেছে। তো বা স্নান করতে হয় না, মা বিছানা, তো মায়ের জন্য অনেকবার আমাকে স্নান করতে হয়, বিছানাতেই তার সব, কি আর করা যাবে। পা ভেঙে গেছে, হাঁটতে চলতে পারে না, উঠতেও পারে না, সেই কারণেই এতবার স্নান করতে হয়। আমি তো ভয়ই পাই যে আমার শরীরটা আমার খারাপ হয়ে যায় আবার। দিয়ে দিলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো আমার গাছের। ঝোলটা একটু কষে গেলে আর একটু জল দিয়ে মাছটা ছেড়ে দেবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে মাছের ঝোল। আজকে একটু এইভাবেই করলাম, যেহেতু মাকে সর্ষে বাটা খাওয়াচ্ছি না, বাটা মাছটা আমার সর্ষে বাটা খুবই ভালো লাগে, সর্ষে বাটাটা খুব ভালো লাগে। আর দেখবেন সর্ষে বাটা দিয়ে যাই রান্না করবেন সেটাই টেস্টি হয়ে যায়, আমার কাছে তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। বন্ধুরা, আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম, আমার ডালিম গাছে ফুল এসেছিলো, আমি তো ভেবেছিলাম ডালিম হবে, কিন্তু না, জানেন তো দুঃখের বিষয়, ডালিমের ফুলগুলো কে যে কেটে রেখেছে, মানে পড়ে আছে দেখি। হয়তো সকালবেলা টিয়ে পাখি আসে, তারাও কাটতে পারে, অথবা কাঠবিড়ালি দেখতে পাচ্ছি আশেপাশে, হয়তো কাঠবিড়ালি উঠে গিয়ে পাশের বাড়ির কেউ, আমাদের পাশে না সামনাসামনি বাড়িতে মিষ্টি কুমড়ো আর চাল কুমড়ো গাছ উঠেছিল, খুব সুন্দর। ওই যে চাল আছে, টিনের চালে তুলে দিয়েছিল, এত সুন্দর ডোগাগুলো কি বলবো, দেখলে লোভ হয়। সেই ডোগাগুলো এই কাঠবিড়ালি সমস্ত কেটে ফেলে দিল, সমস্ত কেটে ফেলে দিল ওরা। মানে গাছে চাল কুমড়ো চলে এসেছিলো, সেই ফুল চলে এসছে, চাল কুমড়ো চলে এসছে, ওরা চাল কুমড়ো খেতে পারলো না, গাছটাও নষ্ট করে দিয়ে গেল। এখন জানি না, আমার তো চাল কুমড়ো আছে, এখনও চাল কুমড়ো গাছটা কাটেনি,
এদিকে আসেনি মনে হয়, একটাই দেখতে পাই, একটাই কাঠবিড়ালি আশেপাশে ঘুরছে। তো এখন জানি না, খুব দুঃখ হয়েছে ডালিমের ফুলগুলো কেটে ফেলাতে। ভেবেছিলাম ডালিমটা হবে, আবার আপনাদের ভিডিও করে দেখাবো, কিন্তু সেটা হলো না। বলছি ডালিম গাছগুলোকে যে আবার ফুল আসুক তোদের তাড়াতাড়ি, যাতে আমি আমার ভিউয়ার্সদের দেখাতে পারি। গল্প করতে করতে মশলাটা অনেকটাই কষে গেছে। এবার শুনছি কলকাতাতেও খুব বৃষ্টি হচ্ছে। কলকাতাতে কিন্তু এত বৃষ্টি হতো না আগে, প্রচণ্ড গরম, বৃষ্টি সেরকম হয় না। যখন হয় তখন আবার রাস্তাঘাটে জল জমে যায়, কেন কলকাতা ড্রেনের ব্যবস্থা খুবই খারাপ। তার চেয়ে শিলিগুড়ি ড্রেনের ব্যবস্থা ভালো। শিলিগুড়িতে সব জায়গায় অত জল ওঠে না, কলকাতাতে প্রায় সব অলিগলিতেই জল ওঠে। ওদের জলের ড্রেনেজ সিস্টেম খুব বাজে, খুবই বাজে। অত বড় একটা শহর, ড্রেনের ব্যবস্থা এত বাজে। একটু বৃষ্টি হলে সমস্ত নিচু এরিয়া, চারিদিকে উঁচু উঁচু রাস্তা হয়ে গেছে, আর বাড়িগুলো সব ডুবে যায় জলে। এক একজন তো গাড়িও ঢুকাতে পারে না, সব গাড়ি দূরে দূরে রেখে আসতে হয়, এরকম অবস্থা কলকাতায়। তো দেখুন বন্ধুরা, মশলা কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়ে গেছে। তো এখন জল দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দেবো জল ঝোলের জন্য। একদম তেল ছেড়ে গেছে, দিয়ে দিলাম অল্প ঝোল। বেশি ঘন করব না, হালকা পাতলাই করব, বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে। ঝোলটা রং দেখছেন, কিন্তু আমি কিন্তু বেশি লঙ্কা দিইনি। আচ্ছা, আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই। ঝোলটা অনেকে একদম টকবক করে ফোটে তখন মাছটা দেয়, কিন্তু আমরা আগেই দিই। একটু মাছটা আগে দিয়ে দিলে না, তাহলে একটু ঝোলটা স্বাদ হয়। তা আমরা এই ঝোলটা একটু ফুটে ওঠার আগেই, মানে জলটা দিই, আমরা জলটা দিয়ে দিই, এই ঝোল মাছটা দিয়ে দিই। এখন একটু ফুটে উঠলেই ব্যাস হয়ে গেল মাছের ঝোল। তো এই ছিল আমার আজকে বাটা মাছের সামান্য মশলা দিয়ে ঝোল। তো এই ছিল একটা ছোট্ট রেসিপি আজকের। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। তো আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।